বরগুনার তালতলা মঠবাড়ি সড়কের দুপাশে কয়েক হাজার মৃত গাছ ও ডালপালা যে কোনো সময় ভেঙে পড়তে পারে সড়কের উপর। প্রতিদিন ঝুঁকি নিয়ে এর নিচ দিয়ে চলাচল করতে হচ্ছে ছোট বড় হাজারো যানবাহন। হালকা বা ঝড়ো বাতাসে যে কোনো সময় ডাল ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা। বরগুনার প্রতিনিধি তৌহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। বরগুনার পাথরঘাটা উপজেলার তালতলা থেকে মঠবাড়ি পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটারের এই সড়কের দুপাশে সারি সারি গাছ স্বস্তি যোগাবে যে কারোর, কিন্তু সবুজে ঘেরা এসব গাছের পরতে পরতে আছে মৃত্যুর ফাঁদ। মরে গেছে কয়েক হাজার নানা প্রজাতির গাছ। কোনো কোনো গাছের মরা ডাল হেলে আছে সড়কের উপর। যে কোনো সময় হালকা বা ঝোড়ো বাতাসে এসব গাছের ডাল ভেঙে পড়তে পারে সড়কে চলা যানবাহনে। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মৃত গাছ ও ডালগুলো অপসারণের দাবি এলাকাবাসীর। এই রাস্তায় অনেক গাছ ভেঙে পড়ে আছে, গাছ ঝুঁকি আছে, গাছের ডাল রাস্তার উপরে পড়ে আছে, যে কারণে গত মাসেও একই পরিবারের 3 ভাই নিহত হয়েছে। গাছের জন্য বহুত সমস্যা হয়, গাছের জন্য আপনার দুইটা গাড়ি পারাপার হইতে সমস্যা হয়, দুর্ঘটনা ঘটে। ওই মরে যাওয়া গাছগুলো কিন্তু রাস্তার ঠিক মাঝামাঝি পড়ে যাচ্ছে। দ্রুতই এসব গাছ অপসারণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সেগুলো বিপজ্জনক অবস্থায় আছে, এগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা আমরা গ্রহণ করব। গতকালকে আমি বলে আছি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে একটি গাছের গোড়া পিছনের দিকে ছিল, আমি বলছি ফায়ার সার্ভিসকে যে এটি দ্রুত কেটে অপসারণ করার জন্য, এবং এই রাস্তার মধ্যে আরও যেগুলো রয়েছে সবগুলোই আমরা অপসারণের ব্যবস্থা করব, খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। মৃত গাছগুলো অপসারণের পর একই স্থানে নতুন গাছ রোপণের দাবিও তাদের। সাকিব আল হাসান, RTV।